বাস বাস, এইসব আবার কি? দেখতে পাচ্ছ না রকেট লঞ্চার আর মিসাইলস? বাদ বাদ, এই মিসাইল দিয়ে কি করবে? আরে এইটুকু জানো নাকি আমি এটা মোটু পাতলুর আর পুরো ফুরফুরি নগরের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আনিয়েছি এগুলোকে। এবার জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। তাহলে বাদ, তোমার এই প্ল্যানের উপরে তান্দা তান্দা দল দিলে দাও। মতু পাতলু থাকতে তুমি ফুলফুলি নগরের কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করব, ক্ষতি করব। ফুরফুরি নগরের সাথে মোটু পাতলুর মাথাও এইবার ঠিক জায়গায় আমি পাঠিয়ে দেব। কারণ কারণ এইবার আমার প্ল্যান কখনোই ফেল হবে না। আরে পাতলু, ওই দেখো আকাশে কতগুলো মিসাইল। মনে হচ্ছে কোনো দেশ অন্য দেশের উপরে আক্রমণ করেছে। মতো কোনো দেশ অন্য দেশের উপরে আক্রমণ করছে না, এই আক্রমণ আমাদের উপরই হচ্ছে। পালাও 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 সবাই আরে বাপরে, ফুরফুরি নগরবাসীরা জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। এইসব মিসাইল দিয়ে আক্রমণ আমি করেছি। আমি যদি চাইতাম তাহলে এইসব মিসাইল তোমাদের উপরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাদের সবার প্রাণ বাঁচিয়ে দিলাম আর আর মিসাইলকে মুড়ে কোথায় ফাটিয়ে ব্লাস্ট করে দিলাম, যাতে তোমাদের আমার শক্তির একটা অনুমান হয়ে যায়। এবার যদি তোমরা তোমাদের ধ্বংসের হাত থেকে বাঁচতে চাও তাহলে সব দামি জিনিস, টাকা পয়সা, সোনা দানা, রূপ গয়না সবকিছু যা তোমাদের কাছে আছে সেগুলো নিজেদের বাড়ি দরজার সামনে রেখে দাও আর ইঁদুরের মতো নিজেদের গর্তে মানে নিজেদের বাড়িতে ঢুকে বসে থাকো। এই জন দেনেমি সিঙ্গামা, তুমি এখানে মিসাইল বৃষ্টি করো, বাগুনের গোলা, তোমার যা ইচ্ছা তাই করে নাও। চিঙ্গাম তোমাকে ভয় পায় না, কিন্তু আমার তোমাদের সবার চিন্তা আছে। পুরপুরি নগরবাসীদের নিজেদের সব দামি জিনিসপত্র, টাকা পয়সা, সোনা রূপা গয়না সব বাইরে রেখে দাও, কারণ যদি মিসাইল বৃষ্টি করে তাহলে গোটা পুরপুরি নগর ধ্বংস হয়ে যাবে, আমার পুলিশ স্টেশনও শেষ হয়ে যাবে গো। সেই জিনিসপত্র বাইরে বের করে রেখে দাও, নাহলে আমি তোমাদের উপরে মিসাইলের আক্রমণ শুরু করে দেব। না না না, থামো, এই জন থেমে যাও, তোমাকে আইনের দিব্যি। পুরপুরি নগর বাসীরা চটপট করো না। পাতলু, এটা তো অনেক বড় একটা অন্যায়। হ্যাঁ মোটু, এটা তো দিনের সূর্যের আলো তো চুরি হয়ে গেল। চিংগাম স্যার, প্রথমে তো তুমি খুব বেশি গর্জন করছিলে আর তারপর মিনিটে তুমি সিংহ থেকে ইঁদুর হয়ে গেলে। বিড়াল মোটু, ভেজা বিড়াল বলো। আরে মা মোটু পাতলু, একটু বোঝো, একটু বোঝো। আমি আমার চিন্তা করি না, কিন্তু পুরপুরি নগরের চিন্তা আছে আমার, এখানকার বাসিন্দাদের চিন্তা আছে। যদি আমরা এরকম না করতাম আর জন মিসাইল ফেলে দিত তাহলে বাবু বাবু আর বাবার জন্য আমার একটু সময় দরকার ছিল। আর আমাদের ভাবতে দাও, আমরা মিসাইলের মুখোমুখি কিভাবে হব।
ওই চিংগাম স্যার আমার বন্ধু জনের মিসাইলকে ধ্বংস করার জন্য আমার কাছে ন্যানো মিসাইল আছে। হ্যাঁ, আরে যদি থাকে তাহলে দিচ্ছ না কেন বড়দা? ফুরফুরি নগর বাসীরা, উলি বাবা, জন তো আবার চলে এসেছে এত শীঘ্রই। জানি না এবার আবার কি মেসেজ নিয়ে এসেছে। ফুরফুরি নগর বাসীরা, যদি আমার মিসাইলের আক্রমণ থেকে তোমরা বাঁচতে চাও তাহলে মোটু পাতলুকে ধরে মোড়ের মাথায় বেঁধে দাও, নাহলে তোমাদের উপরে বোমা বর্ষণ হবে, মিসাইলের বৃষ্টি হবে, আকাশ থেকে জলের বদলে আগুনের গোলার বর্ষণ হবে। খবরদার জন, এটা হতেই পারে না, কখনো হবে না। পুরপুরি নগরের বাসীরা তোমার সামনে কখনো মাথা নিচু করবে না। এরা নিজেদের হিরে মনি মুক্ত দিয়ে দিয়েছে, তো কি হয়েছে, কি হয়েছে? কিন্তু মোটু পাতলু হলো এই শহরের হিরো। মোটু পাতলুর জন্য এই শহর নিজের প্রাণ দিতে পারে। মোটু পাতলু এই শহরের প্রাণ, শান, জান, সব কিছু। কিন্তু প্রাণের থেকেও বেশি দামি আরো একটা জিনিস হয়। যদি আমরা বেঁচেই না থাকি তাহলে মোটু পাতলু আর কি করবে? পুরপুরি নগরের বাসীরা মোটু পাতলুকে নিয়ে এসো আর চৌমাথায় নিয়ে গিয়ে বেঁধে দাও। পালাও, নাহলে এই চিংগাম স্যার তো আমাদের উপরে পাঠিয়ে ছাড়বে। পালাও। আরে চিংগাম স্যার, এই বন্ধু তো ভালো দেখালে। যদি তোমার মতো বন্ধু থাকে তাহলে আর শত্রুর কি দরকার? আইয়া মা, মোটু পাতলু আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন যখন তোমরা চলে এসেছো তাহলে এখন আর আমি ভয় পাই না। আমরা সবাই একসাথে হয়ে মোকাবিলা করব। চলো ডক্টর সরকারের কাছে চলো। একটা লোকের জন্য এতগুলো মিসাইল, খুবই অন্যায় এটা। না না, আমি এখনই মোটু পাতলুকে ঠিক করছি। মোটু, সব মিসাইল আমাদের দিকে আসছে, পালাও। আরে আর কত পালাবে? যখন ক্লান্ত হয়ে উঠবে তখন থেমে যেও, আমার মিসাইল তোমাদেরকে উড়িয়ে ছাড়বে। বাবাস মা, আজ প্রথমবার তোমার পাল্লা ভারী মনে হচ্ছে, কিন্তু বস এখনো সুযোগ আছে, পালাও, প্রাণ বাঁচিয়ে নাও। কারণ মোটু পাতলু বেশিক্ষণ আর এইভাবে পালাবে না। যখন এরা পাল্টা উত্তর দেবে তখন আমাদের প্রশ্ন করার আর সময় থাকবে না, সুযোগও পাবে না। চুপ করো, চুপ করো। আরে তুমি আমার সাথে আছো নাকি ওদের সাথে? আমার প্রশংসা করো, আমার প্রশংসা করো। আরে পাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না যে। আইডিয়া, যাও গিয়ে জনের থেকে ওর রিমোটটা কেড়ে নিয়ে এসো, আর তারপর ওর মিসাইল আমাদের আওতে থাকবে। আরে মোটু, এটা কি করছো তুমি? নিচের দিকে তাকাও। এইটা আমার, পেয়ে গেছি। আইয়া মা, এটা কি করছো তোমরা? সবার জিনিস নিয়ে আমার পুলিশ স্টেশনে একত্রিত করো। যার যা আছে সে সেটাই পাবে। না না, এটা আমার লুট করা মাল। যাও, নিয়ে যাও নিজের জিনিস।
এবার আমাদের পালা জান। বাস বাস বলেছিলাম না তখনই পালা। চুপ করো, পালাতে থাকো। মোটু পাতলু সরি সরি, এই মিশেলের হাত থেকে আমাদের বাঁচা। ভুলে গেছে সরি। The name is চিঙ্গামা। চিঙ্গামার কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। চলো জন, জেল তোমার জন্য অপেক্ষা করছে। মোটু পাতলু থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য আরো একবার পুরপুরনগর বেঁচে গেল। আর এবার আমি সব লোকেদের টাকা পয়সা সোনার উপর সবকিছু ফেরত দিয়ে দেব। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। আরে আমি তোমার চেহারা দেখে হাসছি। তোমার কত বড় বড় দাড়ি বেরিয়ে এসেছে। আরে আমিও তো তোমার মুখ দেখে হাসছি। আরে এটা তো আসল দাড়ি মোটু। হ্যাঁ পাতলু, কিন্তু এটা কিভাবে হয়ে গেল? আরে আমরা তো কাউকে মুখ দেখানোর যোগ্য থাকলাম না গো। আমার প্রিয় বন্ধু মোটু পাতলু, আমি একটা বিশেষ কেমিক্যাল লাগিয়ে তোমাদের দাড়ি বাড়িয়ে দিয়েছি। এবার এই দাড়ি দিনের পর দিন বাড়তেই থাকবে, আর যে তোমাকে ছোবে তারও এরকম দাড়ি বেরিয়ে আসবে। তোমার ছোট আদুরে সোনার টুকরো শত্রু এবং তোমার অশুভ কামনা করা, আদুরে সোনার টুকরো শত্রু এবং তোমার অশুভ কামনা করা জন দা ডন। চলো পাতলু, আমরা জনকে ছাড়বো না। ওই দেখে চলতে পারে না নাকি? ওই আরে এটা কি জোকার সেজে ঘুরছো তোমরা? ওই আরে কিছু না বড়দা, আমরা এখন তাড়াতে আছি, পরে সব কথা বলবো। ওই এমনি কিভাবে চলে যাবে? যখন ধাক্কা দিয়েছো তখন পঞ্চাশ তো খেয়ে যাও। ওই আজ তোমরা পঞ্চাশ খাওয়ার আগে হাসছো কেন? বড়দা ভাই এখনই জানতে পেরে যাবে। তুমি তোমার কাজ করো, আমরা মার খাওয়ার পরে বলবো, না হলে তুমি আমাদের আরো বেশি মারবে। এই নাও, আরে এবার তো বলে দাও। দেখো তোমারও দাড়ি বেরিয়ে এসেছে আমাদের এই মতন। আরে দেখে নেবো তোমাদের, ছাড়বো না। শুধু একবার নিচে তো এসো। ওই আরে মোটু পাতলু, এ আবার কেমন অদ্ভুত দাড়ি বানিয়েছো, খুব ফানি দেখতে লাগছো। দেখাও দেখি আসল না নকল। হ্যাঁ আরে যদি এটা দেখানোর জন্য আমরা এখানে থেকে যাই তাহলে কিছুক্ষণের মধ্যে তুমিও ফানি দেখতে লাগবে। ভালো যে মেয়েদের দাড়ি বেরোয় না, আমার তো কিচ্ছু হবে না। আরে হাসি বন্ধ করো, দেখো তোমারও দাড়ি বেরিয়ে এসেছে। আরে এটা কি করে দিলে? এটাকে খোলো, সরাও। আজ জানতে পারলাম যে মেয়েদেরও দাড়ি হয়। আরে দেখছো কি? মোটু পাতলুকে ধরো, ওদের জন্য আমার দাড়ি বেরিয়ে গেল। আরে তোমরা হাসা বন্ধ করো, দেখো তোমাদেরও সবার দাড়ি বেরিয়ে গেছে।
আমাদের দাড়ি গজিয়েছে দেখছি এ বাবা। মোটু পাতলুকে মারো, ছাড়বে না ওকে, না, ছাড়বো মারো না, ওকে, মারো, আচ্ছা, ধরো। চিংগাম স্যার! 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 আয়া মা, মোটু পাতলু একই অবস্থা করেছো তোমরা। আসল না নকল যাই হোক, খুব ফানি দেখতে। চিংগাম স্যার, আমাদের বাঁচাও, লোকেরা আমাদের পেটানোর জন্য আসছে। তুমি আগে এটা বলো, আয়া মা, এরকম কার্টুন সেজে কেন ঘুরছো তোমরা? বের করো, দাড়িকে বের করো। চিংগাম স্যার, দূরে দূরে থাকো চিংগাম স্যার, আমাদের কাছে এসো না। আয়া মা, মোটু পাতলু, তুমি আমার পুলিশ স্টেশনে আমাকে দূরে চলে যেতে বলছো গো? তোমাকে বলতেই হবে যে এইসব কেমন করে হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে। এরপরে তোমাদের দাড়ি। স্যার, আপনি বলো না, এখন কিছুই বলো না। আয়া মা, আরে স্যার স্যার শুনুন তো স্যার, আরে প্যারেড সাবধান, প্যারেড বিশ্রাম, পেছনে ঘুরে জোরে চলো, আয়না দেখো। আয়া মা, মোটু পাতলু, এইসব তোমাদের জন্যই হয়েছে। আমি তোমাদের ছাড়বো না, শীঘ্রই ঠিক করে দাও আমাকে আর আমার হাওলদারদের ঠিক করো, শীঘ্রই শীঘ্রই। আরে চিংগাম স্যার, আমরাই যখন ঠিক নেই তাহলে আপনাকে ঠিক কিভাবে করব? আমি কিছুই জানি না, আমাকে ঠিক করো এখন, এই মুহূর্তে, ঠিক 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 করো। এই, দাঁড়াও দাঁড়াও, স্টপ। এই চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। পিছনে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটু পাতলুকে আমরা ছাড়বো না, আমাদের সাথে এরকম করেছে। কোথায় আছে মোটু পাতলু? চাওয়ালা দাদা, ও চাওয়ালা দাদা, দেখো তো মোটু পাতলুর জন্য আমার দাড়ি গজিয়েছে। আমি তো মোটু পাতলুকে ছাড়বই না। কোথায় কোথায় আছে মোটু পাতলু? ডাকো ডাকো। যে দেবে তার ভালো হোক, যে না দেবে তারও ভালো হোক। সবার দাড়ি ঠিক হয়ে যাবে যদি মোটু পাতলুর দাড়ি জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বাহ গুরুজি বাহ, কি সুন্দর কবিতা বললে। ফাক, ফাক। শোনো, সাধু বাবা বলছেন মোটু পাতলুর দাড়ি চালিয়ে দিলে আমরা সবাই ঠিক হয়ে যাব। এ কি কথা বলছো সাধু বাবা? সত্যি মিথ্যের সিদ্ধান্ত আমি করি না। সবার দাড়ি হয়ে যাবে ঠিক যদি মোটু পাতলুর দাড়ি জ্বালাও। ওই চলো, মোটু পাতলুর দাড়ি চালিয়ে দিই। আরে মোটু পাতলু, আরে কোথায় আসো ভাই? আরে আমি কইতাছি তোমাগো, তোমরা পালাও, লোকেরা সবাই যাইতাছে তোমার দাড়ি জ্বালাইতে। হ্যাঁ, ডক্টর ঝটকাকে ফোন করে দিয়েছি, ও এই দাড়ি ঠিক করার অ্যান্টিডোট তৈরি করছে। চলো ওর কাছে যাই আমরা। উড়ি বাবা, এ কি রকম দাড়ি? ওই কথা পরে আগে অ্যান্টিডোট তো লাগিয়ে নাও বন্ধুরা। হ্যাঁ, থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। এবার চলো ও জনকে শিক্ষা দিতে হবে। জনকে শিক্ষা দেওয়ার পর সবাইকে অ্যান্টিডোট লাগিয়ে ঠিক করে দেব। আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো।
আরে বক্সার দাদা সবাই রে লইয়া ঝটপট এখানে আসো, মোটু পাতলু এখানেই আছে। হ্যাঁ এই, মোটু পাতলু এখানে আছে, জ্বালিয়ে দাও ওদের দাঁড়িয়ে, জ্বালিয়ে দাও। মারো মোটু পাতলুকে মারো, ওদের দাড়ি জ্বালিয়ে দাও। আরে দাঁড়াও, আমি এগো দাড়ি জ্বালাই দিছি, আগুন লাগাতে নিচে পড়ে গেল। এই দেখো আমাকে জ্বালালে কিচ্ছু হবে না। এই সাধু বাবা দাড়ি জ্বালাও, তাহলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আগে এই সাধুকে মারো, এ ভণ্ড সাধু, তারপরে দাড়ি জ্বালাও। এ কি হচ্ছে? এটা কি হচ্ছে? দাড়ি কিভাবে কথা বলতে পারে? ওই সাধু বাবাকে মারো! আরে বাবা, বাবা গো! আরে আমার দাড়ি নকল, আমি হলাম জন, জন দা ডন। এই দেখো ভিতরে আসল দাড়ি লুকিয়ে বসে আছে, জ্বালিয়ে দাও। চিংগাম স্যার, আমার দাড়ি জ্বালিও না, জ্বালিও না, আমাকে এদের হাত থেকে বাঁচাও, বাঁচাও। বাবা বা কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর পালাতে থাকো।